আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এই দোয়াটি যদি আপনি একবার পড়ে নেন, তাহলে সব সফলতা আপনার কাছে ধরা দেবে ইনশাআল্লাহ। আপনি দিনের শুরুতে অথবা কোনো কাজে বের হওয়ার সময় এই দোয়াটি একবার পড়বেন, ইনশাআল্লাহ আপনার নেক মাকসাদ অবশ্যই রব্বুল আলামিনের দয়ায় পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মনের যে নেক বাসনা, মনের ইচ্ছে পূরণ হবে, এবং যে কোনো দোয়া আপনি যখন করবেন এই দোয়াটি পড়ে, তারপরে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটি অবশ্যই কবুল করে নেবেন। যে কোনো আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন, কারণ আমাদের আকাঙ্ক্ষা পূরণের মালিক তো একমাত্র তিনি। চাওয়ার জন্য আমরা তো তার কাছেই চাইব। আমরা মাজারে যাই, আমরা গায়রুল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা সমাজের প্রভাবশালীদের কাছে সাহায্য চাই, অথচ আমাদের উচিত সবচেয়ে বড় প্রভাবশালী আমাদের সৃষ্টিকর্তা হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী রব্বুল আলামিনের দরবারে দোয়া করা। এই দোয়াটি তিরমিজি শরীফের 3482 নম্বর হাদিসে দোয়াটি পাওয়া যায়। আবু দাউদ শরীফের 1549 নম্বর হাদিসে পাওয়া যায়। নাসাঈ শরীফের 5470 নম্বর হাদিসে পাওয়া যায়, এবং মুসনাদে আহমদের 6561 নম্বর হাদিসে পাওয়া যায়। এবার আসুন আমরা সেই দোয়াটি শিখব। প্রথমে আমরা এর অর্থটা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কত গুরুত্বপূর্ণ সে দোয়াটি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয় না, এমন অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তর বিনয়ী হয় না, এমন মন থেকে আশ্রয় চাই যেই মন কখনোই পরিতৃপ্ত হয় না, এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। এতটা মনোমুগ্ধকর অর্থ সম্বলিত দোয়া, যে দোয়াটির অর্থ একবার পড়লে হৃদয়, মন, আত্মা একেবারে শান্তি হয়ে যায়। দেখুন কি সুন্দর অর্থবহ দোয়া। এর অর্থ থেকে বোঝা যায় দোয়াটার গুরুত্ব কতটুকু। হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি অনেক লম্বা, তার একটি অংশবিশেষ আমি তুলে ধরলাম, যে অংশটা আমাদের জন্য খুবই উপকারী। আসুন দোয়াটি আমরা দেখে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া লা কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। প্রিয় দর্শক, আরবিটা যদি পড়তে আপনার কষ্ট মনে হয়, তাহলে দিল থেকে বাংলা ভাষায় দোয়াটির অর্থ যদি আপনি পড়েন, তবুও রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। কেননা তিনি কোরআনেই বলেছেন, যে কোনো ভাষায় আপনি তাকে ডাকেন না কেন, আপনার দোয়া তিনি কবুল করবেন। এটি কোরআনের ওয়াদা। সুতরাং আরবি পড়তে কষ্ট মনে হলে আপনারা বাংলায় পড়ুন। আমি তো বলবো, আরবির পাশাপাশি অন্তত একবার হলেও বাংলায় অবশ্যই পড়া উচিত, কারণ বাংলায় দোয়াটি পড়লে আপনি দোয়াটির মূল অর্থ অনুধাবন করতে পারবেন, আপনার অন্তরে কম্পন সৃষ্টি হবে। হে আল্লাহ, আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয় না, এমন অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তর বিনয়ী হয় না, এমন মন থেকে আশ্রয় চাই যে মন পরিতৃপ্ত হয় না, এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল হয় না। প্রিয় দর্শক, অবশ্যই দোয়াটি করে দুরূদ শরীফ পাঠ করে তারপরে আপনার মনের নেক আশা আল্লাহর কাছে আপনার ভাষায় নিবেদন করুন। আপনার যাবতীয় চাওয়া পাওয়া তার কাছে তুলে ধরুন। জেনে রাখুন, একমাত্র দেওয়ার মালিক তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত পৃথিবীতে সত্য কোনো দাতা নেই, একমাত্র দাতা তিনি। আমাদের তার নিকটই ফিরে যেতে হবে।